বিষ্ণুপুর রেল ওভারব্রিজে দুটি গাড়ির সংঘর্ষে আগুনে ভস্মীভূত হয়ে গেল স্করপিও গাড়ি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আহত এক। 60 নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল 6 জন যাত্রী নিয়ে একটি স্করপিও গাড়ি। উল্টো দিকে বাঁকুড়া থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল টনচিপ বোঝা একটি ট্রেলার। বিষ্ণুপুর রেল ওভারব্রিজে উঠে দুই গাড়ির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আগুন লেগে যায় স্করপিও গাড়িটিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। গাড়ি থেকে ঝাঁপিয়ে নামে চালক সহ যাত্রীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ, খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় স্করপিও গাড়িটি। ঘটনায় আহত হয় স্করপিও গাড়ির এক যাত্রী। তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান দুর্ঘটনার জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই ফ্লাইওভার দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। কি হয়েছিল ঘটনাটা, কি দেখলেন? অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে গিয়ে যেটা আমরা দেখলাম এসে পরে, যে ওই ছোটো একটি গাড়ি, ওই গাড়িতে 4 থেকে 5 জন প্যাসেঞ্জার ছিল, ড্রাইভার সমেত। তো একটি গাড়িতে নাকি তাকে ঠুকে দিয়ে সে গাড়ি বেরিয়ে গেছে। ঠিক আছে, রীতিমতো আমরা যখন স্পটে এসে দেখি তখন দেখছি প্রচুর ধোঁয়া এবং গাড়িটি ঝরঝর করে ধরতে শুরু করে দেয় আগুন রীতিমতো। এসে আমরা দেখি যে মানুষজন আলটিমেট বের করে নিয়েছে কিনা, দেখছি হ্যাঁ সবাই বেরিয়ে গেছে, সবাই সুস্থ আছে। যিনি ড্রাইভার ছিলেন একটু তার চোট মোটো লেগেছে হালকা ফুলকা, ঠিক আছে, তাকে হসপিটাল নিয়ে গেছে। আর এই গাড়ির তো এই অবস্থা আপনারা দেখছেন। কিন্তু ফায়ার ব্রিগেড আসতে প্রচুর সময় নিয়েছে। সামনে ফায়ার ব্রিগেডের রাস্তা, বেশি সময় লাগার কথা নয়, খুব জোর হলে আপনার 15 মিনিট কি 20 মিনিট, কিন্তু ফায়ার ব্রিগেড এসছে 45 থেকে 1 ঘন্টা সময় লাগবে ফায়ার ব্রিগেডে আসতে। ঠিক আছে, অ্যাম্বুলেন্স আমরা অনেকক্ষণ আগে ফোন করেছি, অ্যাম্বুলেন্সও লেট হয়ে গেছে। এইসব বিষয়ে আমার মনে হয় যে অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেডের এত লেট করা উচিত নয়। ঘটনাটা ঘটেছে যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আপনার ওই একটি ট্রলার যাচ্ছিল, ওর পেছনে ঠুকেছে, পেছনে ঠুকে ওকে সাইডে ঘষে আর পালিয়ে গেছে, গার্ডওয়ালে ঠুকা গেছে, দিয়ে আগুন লেগে গেছে গাড়িতে। হ্যাঁ, গাড়ি পুড়ে গেছে। আমার নাম ভিক্টর বাউরি। হয়েছিল ঘটনাটা কি ঘটেছে? ঘটনা থেকে আমি নামছি, ও গিয়ে ডান দিয়ে মারছে। কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন? আমি আসছি টেলার গাড়ি। আমি যাবো মেদিনীপুর। কোথায় যাবেন? মেদিনীপুর যাবো। গিয়ে তারপর কি হলো? ওই যে মাঝে এসে মারছে ছোট গাড়ি, লিফটের টায়ারে গাড়িটা মারলো, ছোট গাড়িটা। তারপর আমি চলে এসে দাঁড়াইছি পুলিশের কাছে। কি হয়েছে? ওটা আমি দেখিনি, বলছে আগুন ধরে গেছে। কি জানি, আমি তা বলতে পারি। আমি দেখিনি আর যাইনি। ধাক্কা লাগার পর আপনি চলে এলেন? ধাক্কা লাগার পর থেকে চলে আসে। কেন আপনি দাঁড়ালেন না কেন? ও সেখানে দাঁড়ালে অসুবিধা আছে। হ্যাঁ, সেখানে দাঁড়ালে অসুবিধা আছে। না আপনারা ধাক্কা করে দিয়ে আপনি দাঁড়াবেন না? এইসব পুলিশ হেফাজতে আমি রয়ে গেলাম। ওই স্পটে দাঁড়ান না, আরো যদি মারা যেত বা কিছু? আর আজ তো কি সেটা পরে অ্যাক্সিডেন্ট কখন কি হবে বলা মুশকিল। আমাকে নিরাপত্তা থেকে আসতে হবে। আমি এসে সিভিককে এসে বললাম এখানে ছিল। কার ভুল ছিল? হ্যাঁ, কার ভুল ছিল? ভুল ওদেরই ছিল। আপনার কোথা থেকে আসছিলেন আপনারা? বাঁকুড়ার দিক থেকে আসে। কি রয়েছে? পাথর আছে। আপনার নাম? বাদল ঘোষ। বাদল ঘোষ, বাড়ি? বাড়ি স্বভাব।